নমস্কার, সিম্পল ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন দেখো বৃষ্টি হচ্ছে আর আমি দেখাচ্ছি এটা কি ফুল বলুন তো। এটা হচ্ছে শিউলি ফুল। এই বর্ষাকালে শিউলি ফুল ফোটে বলুন তো একটু। ফাইনালি আমার ছেলের গাড়ি চলে এসেছে। ওর বাবার অনেক দিনের ইচ্ছে যে আমার ছেলেকে একটা গাড়ি কিনে দেবে। ও বাইরে গেলে তো সবার গাড়িতে ওঠার জন্য বায়না করে, সাইকেলে ওঠার জন্য বায়না করে। তাই ওর বাবা সবসময় বলে আমি আমার ছেলেকে একটা গাড়ি কিনে দেবো। ওই জন্য ওর বাবা একটা গাড়ি কিনে এনেছে। দেখো, ও কিন্তু খুব খুশি হয়েছে গাড়িটা পেয়ে। গাড়িটা দেখে একদম নাচতে শুরু করেছে। তো সব বাবা মারই ইচ্ছা যে ছেলেকে একটু আনন্দ পেলে ছেলে তার বাবা মাদেরও আনন্দ হয়। তো তোর বাবা দেখো একটা দড়ি নিয়ে, ও যেহেতু ওই সাইকেলের সামনে যে প্যাডেলটা আছে ওখানে পা দিয়ে সাইকেলটা চালাতে পারবে না। ওই জন্য সামনে একটা দড়ি বেঁধে দিচ্ছে যাতে ও একজন টেনে নিয়ে যায় আর ও বসে থাকবে। দেখুন তো গাড়িটা ভালো হয়েছে কি না। ও আমাকে বলেনি যে গাড়ি কিনে আনবে, তো হঠাৎ করেই দেখলাম যে গাড়িটা কিনে এনেছে। আমি তো অবাক হয়ে গেছি আর ছেলেও দেখে খুব খুশি হয়েছে। আর নাচটা দেখো, বাবা আর ছেলেকে গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাচ্চারা যদি খুশি হয় না, বাবা মারাও তাতেই খুশি হয়। আগে এটা বুঝতাম না, কিন্তু যখন আমাদের ছেলেটা হলো তখন থেকে আমরা বুঝতে পারলাম যে যে বাচ্চারা মানে আমরা তখন বুঝতে পারলাম না, এখন ঠিকঠাক বুঝতে পারি যে বাচ্চারা আনন্দ পেলে আমরাও আনন্দ পাই। এখন যদি কেউ ওকে খেলনা দেয় তো তাহলে আমাদেরও আনন্দ হয়, কারণ বাচ্চাদের খুশিতেই বাবা আমাদের খুশি। আমরা ছোটোবেলায় আমার মাকে আমি বলতাম যে ভাই বোনেরা যা বায়না করবে তাই দিতে হবে। তো বলতো যে তোর ছেলে মেয়ে হোক, তখন তুই বুঝতে পারবি যে আনন্দ হয় কি না। আমার ভাই বোনেরা যখন বায়না করতো আমার খুব রাগ হতো। হ্যাঁ, বাবা মার কাছে সবসময় বায়না করে আর যেটা বলে সেটা মা কিনে দেয়। ও এবার আমি বুঝতে পারছি কেন মা কিনে দিত, বা আমরা বায়না করলে মা কেন কিনে দিত। সঙ্গে সঙ্গে কিনে দেওয়ার চেষ্টা করতো। কিনে না দিলে বাবা মাদের মনে কষ্ট লাগতো একটা, যে বাচ্চা আমাদের কাছে এটা চাইলো আমরা দিতে পারলাম না। তো আমার ছেলে ওরকম ওই গাড়ি দেখে বায়না করতো, ওর বাবারও মন খারাপ হতো, আমাদেরও মন খারাপ হতো। একটা গাড়ি দিয়ে ওর মানে আমাদের যেন ওর থেকে বেশি আনন্দ আমাদের হয়েছে। ওই দেখো, এটা পরের দিন সকালে, কিন্তু এখন গাড়িটা নিয়ে উপর করে ফেলে দিয়েছে। ওর আর গাড়ি আর দরকার নেই। গাড়িটা নিয়ে দেখবে যে ওর ভেতরে কী আছে না আছে। ওদের বাচ্চাদের এই কাজ যে গাড়িতে কী আছে না আছে সেইগুলো খুলে দেখবে। গাড়ি চড়াটা ওদের বেশি আকর্ষণ নয়, ভেতরে কী আছে সেইগুলো দেখবে, ভাঙবে, ভেতরে কী আছে দেখবে, সেইগুলোই ওদের কাজ। দেখো, নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাদের কাছে এই গাড়িটা অনেকটা আমাদের স্বপ্ন পূরণের মতো। কিন্তু অনেকের কাছে এটা হয়তো কম দামি একটা জিনিস হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা মনে হলো স্বপ্নের একটা জিনিস। হয়তো আমরা দামি কিছু দিতে পারবো না, তো এইগুলো দিয়েই আমরা শখ পূরণ করার চেষ্টা করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।